অনেক বছর আগের কথা। তপ্ত মরুভূমির ধুলোবালি আর খেজুর বিধির ছায়ায় ঘেরা এক জনপদ, যেখানে আকাশটা নীল নয়, যেন তামাটে আগুনের পিণ্ড। ঠিক তেমনই এক সময়ের গল্প এটি, যখন মানুষের পরিচয় তার ঘোড়ার গতি আর তরবারির ধার দিয়ে নয়, বরং তার হৃদয়ের বিশ্বাস আর তাকুয়া দিয়ে নির্ধারিত হতো। আপনার রাজকীয় দস্তরখানের সুস্বাদী সব খাবার কি শুধুই আপনার পরিশ্রমের ফসল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক অসহায় হৃদয়ের আকুতি? রিজিক নিয়ে আমাদের মনের সব সংশয় দূর হয়ে যাবে প্রাচীন আরবের এই মর্মস্পর্শী এবং রহস্যময় জীবন কাহিনী শুনলে। মদিনার উপকণ্ঠে এক জরাজীর্ণ মাটির কুটিরে বাস করতেন আব্দুল মানিক নামে এক অতি সাধারণ মানুষ। আব্দুল মালিকের দিন কাটত তপ্ত মরুভূমিতে কাঠ কুড়িয়ে। তার ঘরে ছিল এক অন্ধ বৃদ্ধা মা আর এক ছোট্ট বোন, সুমাইয়া। সুমাইয়ার বয়স তখন মাত্র 7, কিন্তু বয়সের তুলনায় তার চোখ দুটোতে ছিল জগতের গভীরতম বিষণ্ণতা। সে জানত তার ভাই যখন সন্ধ্যায় খালি হাতে ফিরে আসে, তখন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই জোটে না তাদের কপালে। সেদিন ছিল প্রচণ্ড গরম। মরুভূমির লু হাওয়া যেন চামড়া পুড়িয়ে দিচ্ছিল। আব্দুল মালিক সারা দিন এদিক ওদিক ঘুরেও এক বোঝা কাঠ জোগাড় করতে পারলেন না। তপ্ত বালুকার আশেতে তার পা পুড়ে যাচ্ছিল, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। তার ছেঁড়া চাদরটা দিয়ে কপাল মুছতে মুছতে তিনি আসমানের দিকে তাকালেন। কাঠ ফাটা রোদে তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছিল। তিনি জানতেন বাড়িতে হয়তো মা এক ফোঁটা পানির জন্য অপেক্ষা করছেন, আর সুমাইয়া হয়তো ক্ষুধার জ্বালায় দেওয়ালের পাশে নিস্তেজ হয়ে পড়ে আছে। বাড়ির দরজায় পৌঁছতে গিয়েও আব্দুল মালিকের পা কাঁপছিল। একজন ভাইয়ের কাছে এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে, যখন তার ছোট বোনটি জিজ্ঞেস করে, ভাইয়া, আজ কি আমাদের উনুন জ্বলবে না? আজ কি আমরা এক টুকরো রুটিও পাব না? ঘরে ঢুকতেই আব্দুল মালিক দেখলেন অন্ধ মা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন। তিনি কোনো অভিযোগ করছেন না, শুধু বলছেন, হে আরশের মালিক, তুমি তো পাথর চেরা পিঁপড়েকেও রিজিক দাও, আমার এই অতিম সন্তানগুলোকে তুমি বিমুখ করো না। আব্দুল মালিকের বুক ফেটে যাচ্ছিল। তিনি ভাবলেন, এই শহরে কত আমিরোমরা বাস করে, কত মানুষের গুদামে বছরের পর বছর খাবার পচে নষ্ট হয়। তাদের সামান্য দান দিয়েও হয়তো তার পরিবারের 1 মাস চলে যেত। কিন্তু আব্দুল মালিকের আত্মসম্মান প্রখর। তিনি কারো কাছে হাত পাততে রাজি নন। তিনি বিড়বিড় করে বললেন, হে আল্লাহ, আমি তো পরিশ্রম করতে চাই, আমি তো বসে থাকতে চাই না। তবে কেন আজ আমার ঝুলি শূন্য? কেন আমার বোনটি না খেয়ে ঘুমাবে? রাতের অন্ধকারে তিনি অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। মাথার উপর বিশাল আকাশ, আর নিচে তিনি এক অতি নগণ্য জীব। উদ্দেশ্য ছিল, যদি রাতের বেলা কোথাও কোনো সামান্য কাজ জোটে। হাঁটতে হাঁটতে তিনি শহরের বাইরে এক পুরনো স্বর্ণজন শূন্য সরাইছানার সামনে এসে থামলেন। সেখানে দেখলেন এক রহস্যময় বৃদ্ধ জীর্ণ পোশাকে বসে আছেন। বৃদ্ধের মুখে এক অদ্ভুত প্রশান্তি, তার চোখে যেন পুরো জগতের গভীর জ্ঞান খেলা করছে। আব্দুল মালিক তাকে দেখে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। তিনি বৃদ্ধের পায়ের কাছে বসে অঝরে কাঁদতে শুরু করলেন। বৃদ্ধ হাসলেন না, বিরক্ত হলেন না, শুধু মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে যেন আব্দুল মালিকের শরীরের সব ক্লান্তি মুহূর্তেই ধুয়ে গেল। বৃদ্ধ মৃদু কণ্ঠে বললেন, বাবা, সমুদ্রের মাছ কি কখনো চিন্তায় থাকে যে কাল সে কি খাবে? তারা তো কোনো গুদাম ভরে খাবার জমিয়ে রাখে না। রিজিক তো তার কাছে পৌঁছে যায় যে তার স্রষ্টাকে পূর্ণ বিশ্বাস করে। তুমি মানুষের দ্বারে রিজিক খুঁজে ক্লান্ত হয়েছ, এবার তার কাছে চাও যিনি আসমান থেকে রিজিক বর্ষণ করেন। বৃদ্ধ তাকে একটি পুরনো মলিন চামড়ার থলি দিলেন এবং বললেন, এটি মরুভূমির উত্তর দিকের সেই কুয়োর কাছে নিয়ে যাও যেটি 100 বছর ধরে পরিত্যক্ত। সেখানে গিয়ে অন্য কারো কথা ভেবো না, শুধু তোমার রবের নাম নিয়ে অপেক্ষা করো। আব্দুল মালিক অবাক হলেন। সেই কুয়োটি তো বছরের পর বছর শুকনো পড়ে আছে, সেখানে সাপখোপ ছাড়া আর কিছু নেই। তবুও তিনি বৃদ্ধের কথায় এক অলৌকিক টান অনুভব করলেন। গভীর রাতে সেই তপ্ত মরুভূমির বুক চিরে তিনি ছুটলেন। চারদিকে অন্ধকারের রাজত্ব, মাঝে মাঝে শেয়ালের হাহাকার শোনা যাচ্ছে। হঠাৎ তিনি দূর থেকে দেখলেন মশাল হাতে একদল ঘোড়সওয়ার একটি রাজকীয় কাফেলাকে আক্রমণ করেছে। তরবারির ঝনঝনানি আর মানুষের আর্তনাদে মরুভূমির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আব্দুল মালিক প্রথমে ভয় পেলেন,
কিন্তু পরক্ষণেই ভাবলেন যার ঘরে খাবার নেই তার মরার ভয় কিসের। তিনি দেখলেন কাফেলার প্রধান একজন বয়স্ক বণিক, যাকে কয়েকজন ডাকাত ঘিরে ধরেছে। আব্দুল মালিকের হাতে ছিল শুধু একটি মজবুত কাঠের লাঠি। তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়লেন। মরুভূমির ধুলোবালিতে শুরু হলো এক অসম লড়াই। আব্দুল মালিকের মনে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু তার ক্ষুধার্ত বোন আর অন্ধ মায়ের মুখ। এক পর্যায়ে তার অদম্য সাহস দেখে ডাকাতরা ভাবল হয়তো আশেপাশে আরও মানুষ আছে, তাই তারা পিছু হটল। কিন্তু আব্দুল মালিকের কাঁধে তরবারির আঘাত লেগে রক্ত ঝরছিল। বণিক যখন তাকে অশেষ কৃতজ্ঞতা জানালেন এবং এক ব্যাগ স্বর্ণমুদ্রা দিতে চাইলেন, তখন আব্দুল মালিকের মনে হলো এটাই হয়তো তার রিজিক। কিন্তু পরক্ষণেই সেই রহস্যময় বৃদ্ধের কথা মনে পড়ল। আল্লাহর নাম নিয়ে অপেক্ষা করো। তিনি সেই স্বর্ণমুদ্রা নিতে সবিনয় অস্বীকার করলেন। বণিক অবাক হয়ে বললেন, যুবক, তুমি কি পাগল? এই সম্পদ দিয়ে তোমার 7 পুরুষ বসে খেতে পারবে। আব্দুল মালিক হাসলেন এবং বললেন, আমার রিজিক অন্য কোথাও অপেক্ষা করছে। তিনি আহত শরীরে সেই শুকনো কুয়োর দিকে এগিয়ে গেলেন। কুয়োর ধারে গিয়ে যখন তিনি সিজদায় পড়লেন, হঠাৎ আকাশের অবস্থা বদলে গেল। মুহূর্তেই মেঘ জমে আকাশ কালো হয়ে গেল এবং শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। মরুভূমির তপ্ত বালু শীতল হল। আব্দুল মালিকের সিজদা যেন আর শেষ হতে চায় না। বৃষ্টির তোড়ে সেই শুকনো কুয়োটি পানিতে ভর্তি উঠতে লাগল, আর কুয়োর গভীর তলদেশ থেকে ভেসে উঠল একটি প্রাচীন কারুকাজ করা পিতলের পাত্র। পাত্রটি কুয়োর কিনারে আসতেই আব্দুল মালিক সেটি হাতে নিলেন। খুলে দেখলেন সেখানে ছিল মহামূল্যবান দুষ্প্রাপ্য মুক্তা আর পান্না, যা হয়তো কোনো প্রাচীন সম্রাট বিপদের সময় সেখানে লুকিয়ে রেখেছিলেন। আব্দুল মালিক আকাশের দিকে তাকিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন মানুষের দেওয়া স্বর্ণমুদ্রার চেয়ে আল্লাহর দেওয়া এই উপহার অনেক বেশি সম্মানের। পরদিন ভোরে আব্দুল মালিক যখন শহরে ফিরলেন, তার সাথে ছিল বস্তা ভর্তি উন্নতমানের শস্য, ফলমূল আর কাপড়। কিন্তু বাড়ির কাছে পৌঁছতেই তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। তার সেই জীর্ণ কুটিরের সামনে অনেক মানুষের ভিড়। তিনি ভয় পেলেন, মা বা বোনের কোনো ক্ষতি হলো না তো? ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখলেন সেই বণিক দাঁড়িয়ে আছেন, যাকে তিনি রাতে বাঁচিয়েছিলেন। বণিক তখন আমিরের প্রতিনিধি হিসাবে ঘোষণা করছিলেন যে আজ থেকে মদিনার উত্তর অঞ্চলের বাজারের তদারকির দায়িত্ব আব্দুল মালিকের। বণিক যখন আব্দুল মালিককে দেখলেন, তিনি জড়িয়ে ধরে বললেন, তুমি রাতের সম্পদ ফিরিয়ে দিয়েছিলে ঠিকই, কিন্তু আল্লাহ তোমার জন্য এর চেয়েও বড় সম্মান লিখে রেখেছেন। আব্দুল মালিক সেই মুক্তাগুলো অভাবী মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। তার অন্ধ মা যখন এই খবর শুনলেন, তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, হে মালিক, তুমি রিজিক দিয়ে যেমন পরীক্ষা করো, রিজিক কেড়ে নিয়েও তেমনি পরীক্ষা করো। আমাদের তুমি কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করো। কয়েক বছর কেটে গেল। আব্দুল মালিক এখন শহরের সবচেয়ে বড় ধনী। তার বাড়ি এখন পাথরের তৈরি আলিশান দালান, যেখানে প্রতিদিন শত শত মুসাফির আর অভাবী মানুষ খাবার পায়। সুমাইয়া এখন বড় হয়েছে, তার চোখে আর সেই বিষণ্ণতা নেই। আমেনার অর্থাৎ মায়ের চোখের চিকিৎসাও হয়েছে। কিন্তু এই প্রাচুর্যের মাঝেও আব্দুল মালিকের মনে একদিন অহংকার বাসা বাঁধতে শুরু করল। তিনি ভাবতে লাগলেন, তার সেই রাতের বীরত্ব আর বুদ্ধির কারণেই হয়তো তিনি আজ এই অবস্থানে। একদিন এক বৃদ্ধ ভিখারি তার দরজায় এসে খাবারের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। আব্দুল মালিক তখন ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন। তিনি বিরক্ত হয়ে ভিখারিকে তাড়িয়ে দেওয়ার আদেশ দিলেন। ঠিক সেই রাতেই আব্দুল মালিক এক ভয়াবহ স্বপ্ন দেখলেন তিনি আবার সেই তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। তার সামনে সেই শুকনো কুয়ো, কিন্তু এবার কুয়ো থেকে পানির বদলে আগুন বের হচ্ছে। আর সেই রহস্যময় বৃদ্ধটি সেখানে দাঁড়িয়ে বলছেন, আব্দুল মালিক, রিজিক কি তোমার যোগ্যতায় এসেছিল, নাকি এক অন্ধ মায়ের দোয়ায় আর তোমার সেই সততায় এসেছিল? আজ যখন তোমার ভাণ্ডার পূর্ণ, তখন তুমি দাতার কথা ভুলে গিয়ে নিজে কি মালিক ভাবতে শুরু করেছ? আব্দুল মালিক ঘামতে ঘামতে ঘুম থেকে জেগে উঠলেন। তার সারা শরীর কাঁপছে। তিনি বুঝতে পারলেন তিনি এক বিরাট বড় ভুল করে ফেলেছেন। তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে সেই বৃদ্ধ ভিখারিকে খুঁজতে লাগলেন। সারা শহর খুঁজে অবশেষে শহরের ডাস্টবিনের পাশে তাকে বসে থাকতে দেখলেন। আব্দুল মালিক তার পায়ে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন। তিনি লোকটিকে নিজের বাড়িতে নিয়ে এলেন এবং নিজের হাতে তাকে খাওয়ালেন। সেই দিন থেকে আব্দুল মালিকের জীবনের মোড় আবার ঘুরে গেল। তিনি বুঝতে পারলেন সম্পদগুলো স্থায়ী বিষয় নয়, এটি একটি আমানত মাত্র। আল্লাহ যখন চান মশা দিয়ে নমরুদকে ধ্বংস করেন, আবার সামান্য এক কাঠুরিয়াকে শহরের সবচেয়ে সম্মানিত মানুষ বানান। তিনি তার সব ব্যবসার লভ্যাংশ একটি বায়তুল মাল বা জনকল্যাণ তহবিলে দান করতে শুরু করলেন। তার দস্তরখান এখন মদিনার সবচেয়ে বড় দস্তরখান,
কিন্তু তিনি নিজে সেই আগের মতো সাধারণ খাবার খেতেন। গল্পের এই প্রান্তে এসে আজ আমাদের নিজেদের দিকে তাকানো উচিত। আমরা যখন ডাইনিং টেবিলে রাজকীয় খাবার খাই, তখন কি একবারও ভাবি যে পৃথিবীর কোথাও হয়তো একটি শিশু শুধু এক গ্লাস লবণের পানি খেয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করছে? আমরা কি ভাবি যে আমাদের এই চাকরি, এই ব্যবসা, এই পদমর্যাদা কি শুধুই আমাদের মেধার ফল, নাকি আমাদের কোনো পূর্বপুরুষের নেক আমল কিংবা কোনো এক মজলুমের দোয়ার উসিলায় আল্লাহ আমাদের ওপর রহমত বর্ষণ করছেন? রিজিক কেবল টাকা বা খাবার নয়, রিজিক হলো পরিবারের শান্তি, রিজিক হলো সুস্থতা, রিজিক হলো আল্লাহর দেওয়া হেদায়াত। আব্দুল মালিকের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচুর্য মানুষকে অনেক সময় উদ্ধত করে তোলে, কিন্তু প্রকৃত বিশ্বাসী সেই যে সুখে থাকলে কৃতজ্ঞ থাকে আর কষ্টে থাকলে সবর করে। হে আমার পরম করুণাময় রব, আমরা কতই না অবুঝ। আমরা যখন পেটে ক্ষুধা নিয়ে আপনার কাছে কাঁদি, তখন আপনি আমাদের রিজিক দেন, আর যখন আমাদের পকেট ভরে যায়, তখন আমরা আপনাকে ভুলে গিয়ে নিজেদের বড় ভাবতে শুরু করি। আমরা ভাবি আমাদের কপালে লেগে থাকা ঘামই বুঝি রুটি হয়ে আসে, অথচ আপনি পাহাড়ের ভেতরের অন্ধকার গর্তে থাকা ক্ষুদ্র পিঁপড়াকেও এক মুহূর্তের জন্য ভুলে যান না। হে আল্লাহ, আমাদের এমন রিজিক দিও না যা আমাদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, বরং আমাদের এমন সামান্য রিজিক দিও যা আমাদের তোমার সিজদায় নিয়ে আসে। আজ যারা এই গল্প শুনছেন, তাদের মধ্যে হয়তো কেউ আজ ঋণের চাপে পিষ্ঠ, কেউ হয়তো কাল কি খাবেন সেই চিন্তায় অস্থির, কেউ হয়তো ভালো একটি চাকরির জন্য মানুষের দরজায় দরজায় লাঞ্ছিত হচ্ছেন। বিশ্বাস করুন, মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আপনার রব আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না। তিনি তো সেই সত্তা যিনি শূন্য হাত পূর্ণ করতে ভালোবাসেন। আপনি একবার রাতের নির্জনে তাকে ডেকে দেখুন, তিনি আপনার জন্য আসমানের রহমতের দরজা খুলে দেবেন। রিজিকের চাবিকাঠি কোনো মানুষের হাতে নেই, কোনো অফিসের বসের হাতে নেই, এমনকি আপনার নিজের মেধার হাতেও নেই। রিজিকের চাবিকাঠি একমাত্র আরশের মালিকের হাতে। বন্ধুরা, আব্দুল মালিকের এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি একটি ধ্রুব সত্য। আমরা যদি আমাদের রিজিকের ওপর সন্তুষ্ট থাকতে শিখি, তবেই আমাদের জীবনে প্রকৃত শান্তি আসবে। আজ থেকে আমরা সংকল্প করি যে আমরা নিজেরা খাওয়ার আগে অন্তত একজন ক্ষুধার্ত মানুষের কথা ভাবব। আমাদের প্রাচুর্য যেন আমাদের অন্ধ করে না দেয়। মনে রাখবেন, দাফন শেষে যখন মাটি দেওয়া হবে, তখন আপনার ব্যাংক ব্যালেন্স বা আলিশান দালান আপনার সাথে যাবে না, যাবে শুধু সেই এক টুকরো রুটি যা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো এতিমকে দিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ পুরো গল্পটি মনোযোগ সহকারে দেখার জন্য। কমেন্টে অবশ্যই বলে যাবেন আব্দুল মালিকের জীবনের এই পরিবর্তন আপনার হৃদয়ে কতটা নাড়া দিয়েছে। আর এটাও বলতে ভুলবেন না যে আমাদের এই ছোট প্রয়াস আপনারা কোন জেলা থেকে দেখছেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং আমাদের অন্তরকে তার ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। দেখা হবে পরবর্তী কোনো এক শিক্ষণীয় ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।